আসসালামু আলাইকুম। আমি আজাদ টিভি। আমি এখন আছি ডিগ্রি পারে কাল রাস্তার মোড়ের মধ্যে। তো আমি এসেছি এখানে, দেখতেছি হাসে গাছ পড়ে গেছে। তো এই গাছ পড়ার কারণ অনেক হতে পারে, ভূমিকম্প হতে পারে, মাটি সরে যেতে হতে পারে। তারপর এলাকার মধ্যে অনেক লোহাডোয়া সরে যায়। এখন আমি ভাবলাম এলাকার লোহাডোয়া যেরকম সরে যায় তেমন মাটি যেরকম সরে যায় তাহলে সুরের হাত আছে। তো আমরা দুইজন বুজুর্গ সুরের হাত কাছে যাবো। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যেহেতু লোহা আমি বলছিলাম, বলি এবার। তো এই লোহা যেরকম সরে যায় এরকম মানে কিছু মাটি সরে গেছে। এখন আপনাদের কোনো হাত আছে নাকি? আমি বলি, দুইজন বুজুর্গ সুর, আপনারা অভিজ্ঞ বলি। প্রফেশনাল, ও হচ্ছে এখন আপনাদের মতামত কি? গাছটা পড়ে গেছে ভূমিকম্পের কারণে। হ্যাঁ, ভূমিকম্প গেছে কালকে। ভূমিকম্প কেন হয়? যেমন কতগুলা না, আগে ভূমিকম্প কেন হয় সেটা বলো। মানুষের পাপ বেশি করলে তা ভূমিকম্প হয়। এবার আমি বলি, মানুষ আমরা এখন মাছ দেখে আসলাম, আসে এই দেখার এক আসছি, আসে দেখতেছি আমাদের নিম গাছটা পড়ে গেছে। আমাদের মনে অনেক কষ্ট লাগছে। যেহেতু কষ্ট লাগছে তার জন্য আমার মনে হচ্ছে একটা ভিডিও বানানো যায়। তো ওই এলাকার অনেক অভিজ্ঞ লোক থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কেউ বলতে পারে নাই নিম গাছটা কেন অবস্থা। তো এই দুজন অভিজ্ঞ মানুষ থেকে জিজ্ঞেস করতেছি আসসালামু আলাইকুম, আমি বিবিআর বাজার থেকে বলতেছি। এখন আমরা একটু মাহফিলে গেছি, তো মাহফিল থেকে ভাত খাই আসছি, দেখতেছি মাহফিলে যাওয়ার সময় নিম গাছটা সুস্থভাবে ছিল আমাদের সাথে, সবার সাথে। এখন হঠাৎ করে ও বেকার পকেটে পড়ে গেছে। এখন দিনকে দেখে লাভ নেই, সেখানে আমরা এটা ও এখন বেকার হয়ে পুকুরে লুটে থাকছে। তার জন্য আমরা খুবই দুঃখিত। ওকা একবার আমিও ইউজ করছি আমার নিচের শারীরিক অ্যালার্জি হয়েছিল তার জন্য। তো এই তাহলে আমি এখন প্রফেশনাল ওয়ান আপনার মনে অনেক বুদ্ধি থাকে, বুদ্ধির সাহায্য করেন। আমি যেমন ধরো মানুষের মত কখন আসে কেউ বলতে পারে না, তেমনি গাছ কখন পড়বে সেটাও কেউ বলতে পারে না। কিন্তু গাছ পড়ার পিছনে রহস্য আছে। রহস্য তো অনেক আছে। মনে করেন এখানে একটু দেখেন, এদিকে অনেক দেখলেন এখানে মেটি সরে গেছে, কারণ দাগে একটা পুকুর আছে, পুকুরও মেটি টানতে পারে। পুকুর দাবি দেওয়ার কারণে এটা করতে পারে, ভূমিকম্পের কারণে করতে পারে, অনেকজনের ষড়যন্ত্রের কারণে করতে পারে। ষড়যন্ত্র কারণ ওনার উপর থেকে অনেকজন লাভ দিছে পুকুরে, কারণ উনি কিন্তু বার্তা সহ্য করতে পারে না। আমার প্রশ্ন, এত বছর নিম গাছটা কিন্তু ভাঙে, কিন্তু আজকে হঠাৎ ভাঙে কেন? আমি প্রথমে বলছিলাম মানুষের মত কখন আছে কেউ বলতে পারে না, তেমনি গাছ কখন পড়বে সেটাও কেউ বলতে পারে না, বুঝছেন আপনি? তাই এখনো এখানে রাস্তার সাথে কোনো নিম গাছের ফাংশন আছে নাকি? এটা তো আমি এখন বলতে পারতেছি না, কারণ রাস্তা মানুষের বেশি দিন হয় নাই। হ্যাঁ, কিন্তু রাস্তা মানার আগে নিম গাছটা শক্ত ছিল, শক্ত ছিল, কিন্তু এখন পড়লো কেমন এটা বুঝতে পারি না, কারণ এটা তার আগে পুকুর আছে, এখন পুকুরে টানতে পারে এটা। এই তাই সামনারা বুঝলেন, দুজন অভিজ্ঞ ব্যক্তি বললো ওদের মতামত। তাহলে আমরা কালকে সকালে এসে আরেকটা ভিডিওতে দেখাবো, সবার থেকে জিজ্ঞেস করবো। যেহেতু দুজন তারা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, তাহলে মানে পরবর্তী নিচের জন্য অপেক্ষা করুন।